আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে কথা বলবো একেবারে সুপরিচিত একটি পাতা নিয়ে। বন্ধুগণ, সেই পাতার নাম হচ্ছে মেহেদি পাতা। তো এই মেহেদি পাতা আমাদের শুধু আমাদের হাত রাঙায় না, শুধু সৌন্দর্য বর্ধনের কাজেই লাগে না, এর আছে অনেক ঔষধি গুণ। বন্ধুগণ, ঠিক তেমনি একটি ঔষধি গুণ নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুগণ, আমরা দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে দেখা গেছে পানি পাড়াইতে হয়, খালি পায়ে হাঁটতে হয় অনেক সময়, বিশেষ করে কৃষক ভাইদের জন্য। কৃষক ভাইয়েরা খেতে খামারে কাজ করেন, দেখা গেছে দীর্ঘ সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় পানিতে থাকতে হয়। ঢাকা শহরে দেখা গেছে বৃষ্টি হইলে তো রাস্তাঘাট বৃষ্টি পানিতে ভরে যায়, সেটা পচা পানি অনেক সময় পাড়াইতে হয়। এই পচা পানি লাগলে পায়ে দেখা গেছে পায়ের আঙ্গুলের চিপায় ঘা হয়ে যায়। এই ঘা সারাতে গিয়ে পেরেশানি আমাদের ভোগ করতে হয়। এই ঘা সারাতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়। বিভিন্ন মলম বিভিন্ন কিছু আমরা ইউজ করি, কিন্তু তারপরে সহজে ভালো হইতে চায় না। বন্ধুগণ, এমন ঘা, যে ঘাটা পচা পানি অথবা দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পায়ের আঙ্গুলের চিপায় চাপায় ঘা হইল, এই ঘাটা আপনি ভালো করতে পারবেন বিনা টাকায়। মেহেদি পাতা, কাঁচা স্বচ্ছ মেহেদি পাতা নিয়ে আসবেন। 1 মুঠো মেহেদি পাতা আনবেন। মেহেদি পাতা এনে এই মেহেদি পাতা সুন্দর করে ধুয়ে এটাকে ভালো করে শিল পাটায় পিষবেন। পিষে ভর্তার মতো বানাইবেন। ভর্তার মতো বানাইয়া গোসলের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পূর্বে ওই আঙ্গুলের চিপায় এই পেস্ট সুন্দর করে লাগাই দিবেন। সুন্দর করে লাগাইবেন, লাগায় রাখবেন আধা ঘন্টা, নিম্নে আধা ঘন্টা রাখলে ইনশাল্লাহ যথেষ্ট। আধা ঘন্টা রেখে তারপরে আপনারা গোসল করবেন। এইভাবে 5-7 দিন যদি আপনারা করেন, ইনশাল্লাহ ওই যে পায়ের আঙ্গুলের চিপায় যে ঘা হইল, এই ঘা ইনশাল্লাহ সেরে যাবে, ভালো হয়ে যাবে। বন্ধুগণ, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।